সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় সহজে অসংখ্য সেন্টেন্স বা বাক্য তৈরি করা। যারা আমাদের শিশুতে পড়ে থেকে শুরু করে 5 পর্যন্ত যারা আছে, অনেক সময় দেখা যায় আমরা বা আমাদের ছোটো ছোটো সোনামণিরা ছোটো ছোটো বাক্য তৈরি করতে পারে না। তো সেই বিষয় নিয়ে আজ আমাদের আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়টা হবে দেয়ার। অনেক সময় আমরা দেখি ছোটো বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট অবজেক্ট ভার বুঝি না, কিন্তু ছোটো মনিদের যদি আমরা বুঝে দিই যে বর্তমান যদি বোঝায়, তাহলে দেয়ারে ব্যবহার করা যায় অসংখ্যবার। যেমন আমি একটা বাড়ি নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবো বা কিছু লিখতে চাই, তো তখন আমরা ব্যবহার করব দেয়ার। বর্তমানে দেয়ার ইজ ব্যবহার করব। যেমন যদি বলা হয় যে আমাদের একটি গরু আছে, তাহলে ছোটো বাচ্চারা ছোটো ছোটো সোনামণিরা সহজে বাক্য রচনা করতে পারবে যদি এটা শিক্ষা থাকে। যদি বলা হয় দেয়ার ইজ এ কাউ ইন আওয়ার হাউস, যদি বলা হয় আমার বাগানে একটি গোলাপ ফুল আছে, তাহলে আমরা বলতে পারবো দেয়ার ইজ এ রোজ ইন মাই গার্ডেন। অন্যথায় আমরা আরও বলতে পারি যে আমার পড়ার কক্ষে একটি টেবিল আছে, তাহলে আমরা বলবো দেয়ার ইজ এ টেবিল ইন মাই রুম। যদি বলা হয় আকাশে একটি তারা আছে, তখন ছোটো ছোটো সোনামণিরা যারা বিশেষ করে 3 থেকে 5 এরা সহজে করতে পারবে, তখন তারা বলবে দেয়ার ইজ এ স্টার ইন দ্য স্কাই। যদি বলা হয় মাঠে একটি বড় আম গাছ আছে, তখন তারা বলতে পারবে দেয়ার ইজ এ বিগ ম্যাঙ্গো ট্রি। তাই ছোটো ছোটো সোনামণিরা যারা আছে, আমরা প্রাথমিকভাবে আজকে দেয়ারের ব্যবহার শিখলাম। দেয়ার ইজ এভাবে অসংখ্য সেন্টেন্স তৈরি করা যায়। অনেক সময় লিখতে পারি না, সাধারণ একটা সেন্টেন্স দুর্বলতা থাকে আমাদের দেয়ারের ব্যবহার আমরা জানি না। অধিকাংশ ছাত্রছাত্রীরা আমরা দেয়ারের ব্যবহার না জানার কারণে এই বাক্যগুলো তৈরি করতে পারি না। অনেক সময় আসে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর রিডিং রুম। তো এই ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে, এই দেয়ারের ব্যবহার দিয়ে আমরা প্রায় অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। যদি বলা হয় আই হ্যাভ এ রিডিং রুম, আমার একটা পড়ার কক্ষ আছে,